অনেকদিন আগের কথা। শ্যামপুর গ্রামে বাসু ও তার স্ত্রী সুলেখা বাস করত। বাসুর কাছে অল্প একটু জমি ছিল। ওই জমিতে বাসু কৃষিকাজ করত। গ্রামের সকল মানুষই কৃষিকাজের উপর নির্ভর ছিল। সব মানুষই ক্ষেতের মধ্যে কাজ করত। গ্রামের কিছু লোক একসাথে বসে কথা বলছিল। তখন অন্য একটি গ্রামের একটি লোক এলো। ওই লোকটাকে দেখে একজন জিজ্ঞেস করলো, ক্ষমা করবেন ভাই, আপনি কে? আপনাকে তো চিনলাম না, আর এই গ্রামের মনে হচ্ছে না। ভাই, আমি আপনাদের গ্রামের পাশে রামনগর গ্রামে থাকি। আমি আপনাদের গ্রামে এসেছি আমার ক্ষেতের বীজ কেনার জন্য। তোমাদের গ্রামের চিত্তরঞ্জন নামে একজন ব্যক্তি আছে, ওনার কাছ থেকে বীজ নেবার জন্য। আগেরবার ওনার থেকে আমি বীজ নিয়েছিলাম। আমার ধান খেতে খুব ভালো ফসল হয়েছে। আমাদের গ্রামের কারো এমন ফসল হয়নি যেমনটা আমার হয়েছিল। তাই আমি আবার এসেছি চিত্তরঞ্জন নামের সেই ব্যক্তির কাছে বীজ নেওয়ার জন্য। কি বলছো ভাই? আমাদের গ্রামে বীজ বিক্রি করে এত ভালো ব্যবসায়ী আছে, আমরা তো নিজেরাই জানতাম না। আর তোমরা পাশের গ্রাম থেকে এসে বীজ কিনে ফসল ফলিয়ে এত টাকা লাভ করছো। আমরা যদি আগে জানতাম তাহলে তো আমাদের গ্রামের ব্যবসায়ী থেকেই বীজ কিনতাম। শুধু শুধু এত কষ্ট করে শহর থেকে বীজ কিনতে যেতাম না। আরে কি বলছো ভাই, আপনাদের গ্রামে এত ভালো বীজ বিক্রি করে আর আপনারা নিজেরাই জানেন না? একবার তো চিত্তরঞ্জন ব্যবসায়ীর কাছ থেকে বীজ কিনে দেখুন, ফসল অনেক ভালো হবে। ধন্যবাদ ভাই, এবার থেকে আমরা চিত্তরঞ্জন বাবুর কাছেই বীজ কিনব। তারপর ওই লোকটি সেখান থেকে চলে গেল। পুরো গ্রামে কথাটি বাতাসের মতো ছড়িয়ে পড়ল। ছোট বড় সবার মুখে একই কথা, এবার বীজ কিনলে চিত্তরঞ্জন বাবুর থেকেই কিনব। তারপর গ্রামের সকল কৃষকরা চিত্তরঞ্জন বাবুর বাড়িতে গেল বীজ কেনার জন্য। আর এইদিকে ঘরে সে বাসু তার স্ত্রীকে বলছে, সুলেখা, এইবার তো গ্রামের সকল মানুষ চিত্তরঞ্জন বাবুর থেকে বীজ কিনবে। সব লোক বলছে চিত্তরঞ্জন ব্যবসায়ীর কাছে যে বীজ আছে এটাতে অনেক ভালো ফসল হবে। কিন্তু আমাদের বীজ কেনার কি দরকার? আগের বীজ তো আমাদের ঘরে পড়ে আছে। আমরা ওই বীজগুলা দিয়েই এবার চাষ করব। আর এমনিতেও আমাদের কাছে এত টাকা নেই যে আমরা ওই ব্যবসায়ীর কাছ থেকে নতুন বীজ কিনতে পারবো। তাই কোনো দরকার নেই, আমরা আমাদের আগের বীজগুলো দিয়েই এবার চাষ করব। হ্যাঁ সুলেখা, আমি জানি আমাদের ঘরে আগের বীজ পড়ে আছে। কিন্তু সুলেখা, তুমি একবার ভাবো আমাদের প্রতি বছর কত খারাপ ফসল হয়। তাই আমি ভাবছিলাম চিত্তরঞ্জন বাবুর থেকে বীজ কিনে চাষ করব। হয়তো এইবারের ফসলটা আমাদের ভালো হতে পারে আর অনেকগুলা টাকাও পেতে পারি। তোমার কথা ঠিক, কিন্তু আমাদের কাছে অল্প কিছু টাকাই আছে, আর টাকাগুলো রেখেছিলাম আমাদের খারাপ সময় কাজে লাগার জন্য। কিন্তু এখন যদি টাকাগুলো নতুন বীজ কেনার পিছনে খরচ করি তাহলে আমাদের কাছে আর কিছুই থাকবে না। আর শোনো, আমাদের লোভ করা ঠিক হবে না। এর থেকে ভালো আমরা আগের বীজগুলোই লাগাই। আর গ্রামবাসী কিনলে কিনুক, ওদের কাছে হয়তো অনেক বেশি টাকা আছে, কিন্তু আমাদের কাছে এত টাকা নেই। হ্যাঁ সুলেখা, আমিও শুনেছি চিত্তরঞ্জন বাবু অনেক বেশি টাকায় বীজ বিক্রি করছে। আর এত বেশি টাকায় বিক্রি করবেই না কেন? ওনার বীজ তো অনেক ভালো, ফসল অনেক বেশি হয়। তাই যাই হোক না কেন, আমাদের এত কিছু ভেবে লাভ নেই। আমরা চিত্তরঞ্জন বাবুর থেকে বীজ কিনব না, আমরা আমাদের আগের বীজই লাগাবো। ভগবান আমাদের সাথে আছে, তিনি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে। ঠিক আছে সুলেখা, তোমার কথাই মানলাম। আমরা আমাদের আগের বীজেই চাষ করব। গ্রামের সকল কৃষক চিত্তরঞ্জন বাবুর থেকে বীজ কিনে ধান খেতে চাষ করে দেয়। চিত্তরঞ্জন বাবু রামনগর গ্রামের ওই লোকটাকে বলছে, খুব ভালো, তুমি আমার অনেক বড় কাজ করেছ। পুরো গ্রামবাসী আমার কাছেই বীজ কিনেছে। তুমি তোমার কথার জালে ওদেরকে খুব ভালোভাবে ফাঁসিয়েছ। তোমাকে এই কাজের জন্য আমি খুব ভালো একটি পুরস্কার দেব। কিন্তু বাবু, সবাই তো কিছুদিন পর বুঝে যাবে, যখন ফসল ভালো হবে না তখন তো সবাই আপনাকে এসে ধরবে। এই লোকগুলোর এত সাহস নেই যে আমার দিকে আঙুল তুলে কথা বলবে। তারপরও যদি আমাকে কিছু বলে আমি সেটা সামলে নেব। আর এমনিতেও আমি তো বীজ অনেক টাকা লাভে বিক্রি করেছি। আমাকে আর কি করবে? শহর থেকে খারাপ বীজ এনে ওদেরকে বোকা বানিয়ে নিয়ে অনেক বেশি টাকায় বিক্রি করেছি। তুমি এইসব নিয়ে চিন্তা করো না, আমি সামলে নেব। আর এদিকে বাসু তার ঘরে থাকা পুরনো বীজগুলো দিয়ে গম চাষ করল। দেখতে দেখতে পুরো 6 মাস কেটে গেল। আর এই বছর পুরো গ্রামবাসীর ফসল একদমই ভালো হয়নি। চিত্তরঞ্জন বাবুর খারাপ বীজের কারণে সকলের ফসল প্রায় হয়নি বলা চলে। গ্রামের সকলে টেনশনে পড়ে গেল। আরে, এটা কিভাবে সম্ভব? আমাদের জীবনে এত খারাপ ফসল কখনো হয়নি।
অবশ্যই কোনো ঝামেলা আছে। আমরা চিত্তরঞ্জন বাবুর থেকে যে বীজ কিনে এনেছি ওই বীজের ভিতরে ঝামেলা আছে, না হলে একসাথে সবার ফসল কিভাবে খারাপ হবে? ভাই, তুমি একদমই ঠিক বলেছ। আমাদের ফসল কারোরই ভালো হয়নি। এই বছর তো আমাদের সব কিছু শেষ হয়ে গেল। আমরা পুরো বরবাদ হয়ে গেলাম। এই বীজের জন্য কত টাকা খরচ করলাম, কিন্তু আমাদের কোনো লাভ হলো না। এই সব কিছু চিত্তরঞ্জন বাবুর খারাপ বীজের কারণে হয়েছে। চিত্তরঞ্জন বাবু আমাদের সবাইকে ঠকিয়েছে। সবাই চলো চিত্তরঞ্জন বাবুর বাড়িতে যাই। তারপর সকল গ্রামবাসী একসাথে চিত্তরঞ্জন বাবুর বাড়িতে যায়। চিত্তরঞ্জন বাবু একসাথে এত লোক দেখে ভয় পেয়ে অবাক হয়ে যায় আর বলতে শুরু করে, কি হলো? কি সমস্যা? তোমরা সবাই একসাথে আমার বাড়িতে কেন? কেন চিত্তরঞ্জন, তুই কি জানিস না ধোঁকাবাজ আমাদের সকল গ্রামবাসীকে তুই খারাপ বীজ দিয়ে বোকা বানিয়েছিস। আমাদের কারো ফসল ভালো হয়নি তোর খারাপ বীজের কারণে। এখন তুই আমাদের সকলকে টাকা ফেরত দিবি? তোমরা কি সবাই গাধা নাকি? তোমাদের ফসল ভালো হয়নি সেই কারণে তোমরা আমার কাছে এসেছো আর আমার বীজ সম্পর্কে খারাপ কথা বলবে না? তোমরা ঠিকমতো চাষ করতে পারো না। পাশের গ্রামেরা কৃষক আমার বীজ দিয়ে চাষ করে তো ঠিকই লাভ করছে। তোমরা ঠিকমতো চাষ করতে পারো না। আগে তোমরা চাষ করতে শেখো, তারপর বলতে আসবে। আর আমি কোনো টাকা ফেরত দিতে পারবো না। এখন তোমরা এখান থেকে চলে যাও। চিত্তরঞ্জন বাবু, আপনি আমাদের সাথে এটা ঠিক করলেন না। এটার ফল আপনি নিশ্চয়ই পাবেন। ধন্যবাদ, এখন আমরা চলি। চিত্তরঞ্জন বাবু ওদেরকে ভুলভাল বুঝিয়ে ওর বাড়ি থেকে পাঠিয়ে দেয়। আর ওইদিকে বাসুর ক্ষেতে খুব ভালো ফসল হয়। এত ভালো ফসল বাসুর আর কোনোদিনও হয়নি। তারপর বাসু ঠিক করলো ফসল তো অনেক ভালো হয়েছে, বাসু এখন একটি বীজ বিক্রি করার দোকান খুলবে আর সকল গ্রামবাসীকে সাহায্য করবে। তারপর সকল গ্রামবাসী বাসুর কাছ থেকে বীজ কেনা শুরু করলো। বাসু বীজ বিক্রি করে ধীরে ধীরে বড় লোক হতে শুরু করলো। আর ওইদিকে ভালো বীজ পেয়ে গ্রামবাসী সকলে খুশি। এখন সকলের ফসল ভালো হয় আর তাদেরকে চিত্তরঞ্জন বাবুর মতো ধোঁকাবাজ লোকের কাছে যেতে হয় না।